فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. وقال النبي صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر السبيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নারায়ণগঞ্জ সদরের তল্লা এলাকার সুপারিবাগ জামে মসজিদ পঞ্চায়েত কমিটি এবং তরুণ এবং যুবকদের উদ্যোগে আজকে বছরের শেষ দিন, খ্রিস্টাব্দে বছরের শেষ দিন 31শে ডিসেম্বর, যেই দিনটির পরে নতুন একটি দিন আসবে, যে দিনটা হবে 2025 সালের পহেলা দিন। তো এমন একটি রাত্রে দিনের কিছু আলোচনা করার, শোনার, জানার জন্য যে মালিক, যে মনিব আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিলেন, সেই জন্য সেই মহান মনিবের দরবারে হৃদয় নিংড়ানো সবটুকু আবেগ উজাড় করে শরীরের সমস্ত শক্তি এক জায়গায় এনে শ্রদ্ধাবনত চিত্তে সিংহ শার্দুল্যের মতো গর্জন করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে পুরুষোচিত কণ্ঠে আমরা সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে নিই, জোরে সোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। আমরা আমাদের মালিকের প্রশংসা করে নিলাম, মনিবের প্রশংসা করে নিলাম।
লাখো কোটি দুরুদ সালাম তার চাইতে অনেক অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ। বিশ্বসভার সভাপতি, নবী রাসূলদের মাথার তাজ, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, সরকারে দু জাহাঁ, সুলতানে মদিনা, শামসুল হিদায়ত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, আখির জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার সম্পর্কে অনেকগুলো কথা আপনাদের ইমাম সাহেব বলেছেন এবং আমার মূল পরিচয়টা উনি দেন নাই। আমার মূল পরিচয়টা আমি দেই। আমি কিন্তু এই নারায়ণগঞ্জের সন্তান। আমি কি এই নারায়ণগঞ্জের সন্তান। আমার বাড়ি বন্দরে। কোন জায়গায়? বন্দরে। আমার ঘাড়মোড়া, অনেকের নাম শুনতে পারেন, গ্রামের নাম ঘাড়মোড়া আমার বাড়ি। এবং এই আপনাদের তোল্লা বড় মসজিদ উদ্যোগে প্রতি বছর মাহফিল হইতো। আমি প্রতি বছরই থাকতাম। তারপর যে মসজিদে যে বাসটা ছিল না, এসি বাস হয়েছিল আর কি, ওই মসজিদে কয়েক বছর আমি তাদের মাহফিলে আমি এসেছি। আরও ওইদিকে অনেকগুলি প্রোগ্রামে আমি থাকি। তাই এখন দীর্ঘদিন ঢাকায় থাকার কারণে নারায়ণগঞ্জের সাথে ওইরকম একটু সম্পর্ক, ডিস্টেন্স হয়ে গেছে আর কি। কিন্তু বন্দরের সাথে আমার সম্পর্কটা খুব ভালো। তো যার কারণে আমার জেলার জন্য যদি, আমার বিশেষ করে নারায়ণগঞ্জ জেলায় যদি কোনো প্রোগ্রাম হয়, আমি চেষ্টা করি একটা প্রোগ্রাম ঘুরাই দিয়ে হলেও আমার নিজের জেলায় একটা প্রোগ্রাম দেওয়ার জন্য। এবং যখন মোশাররফ ভাই আমার ফোন দিলেন, কেন সে কথা ছোট্ট পরিসরে কথা বলার অভ্যাস এখন নাই, বড় বড় পরিবেশে কথা বলি। তারপরে যখন নিজের জেলা থেকে কোনো ফোন যায়, বন্দর নারায়ণগঞ্জ বিশেষ করে, তখন যেমনই হোক চেষ্টা করি আসার জন্য। কেন জানেন? কারণ আমি যখন মারা যাব, যদি আপনারা শোনেন, আপনারাই কিন্তু হয়তো আমার জানা যায় শরীক হবেন। ওই রাজশাহীর লোক, ওই দিনাজপুরের লোক, ওই চিটাগাঙ্গের লোক, সিলেটের লোক, কক্সবাজারের লোক, ওই খুলনার লোক, এরা হয়তো দোয়া করবে। সকলের আশা সম্ভব হবে না। এই জন্য আপনারা হচ্ছেন আমার আত্মার আত্মীয়। আমি মনে করি আমার এই গোটা নারায়ণগঞ্জবাসী আমার কি আত্মার আত্মীয়। তো সেই ডাকে সাড়া দিয়েই আমি আপনাদের সামনে কিছু মুখতাসার আলোচনা করার চেষ্টা করব। মূলত আমি এসেছি আপনাদের কাছে একটু মত বিনিময় করে এবং দোয়া নেওয়ার জন্য। আমি বড় কোনো বক্তা নই, অন্য জায়গায় বড় হতে পারি, কিন্তু আমার জেলার মধ্যে আমি নিজের অনেক কোনো দিনই কোনো মাহফিলেই কোনো ব্যক্তির সামনে আমি নিজেকে কখনো বড় মনে করি না। কারণ এখানে এমন লোক বসা আছে যারা আমাকে পড়াইতে পারে। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলা আমাকে এখানে বসার তৌফিক দিয়েছে। এটা আমার কোনো ক্রেডিট না, আমার কোনো কৃতিত্ব না, এটা আমার মাবুদের দয়া। এই যে দৈনিক হাজার হাজার লোক নিয়ে হাত তুলি, এটা আমার কোনো ক্রেডিট না। আল্লাহর কোরআন শোনার জন্য মানুষ ছুটে আসে, এটা আমার কোনো ক্রেডিট না। বিশেষ করে আজকে গত 15 দিন যাবত আমার কোনো ঘুম নাই। কারণ প্রতিদিন রাত 3টা, 3:30 মানে আমার ফিরা লাগে। আবার সকালবেলা মাদ্রাসা, আবার দেখা গেছে দুপুরবেলা দৌড়ানো লাগে। এই আজকে আসছি, এখান থেকে চলে যাবো, কালকে আমি আবার বাগেরহাটের উদ্দেশ্যে 2 দিন, ওখান থেকে আইসা যাবো শুক্রবারে মানে কুমিল্লা। এইভাবে অনবরত চলতেছে। তো মূলত আপনাদের সামনে আসা, একটু মত বিনিময় করা এবং আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া। দোয়া করবেন তো আমার জন্য? দোয়া করবেন তো? আমিও আপনাদের জন্য দোয়া করব। উভয়ের জন্য দোয়া করবে। এখন একটু ভালো লাগতেছে, নিজের এলাকার ছেলে। তা আমি আপনাদের সামনে অতি পরিচিত একটি সূরা, যেটা মনে হয় নিজের সূরা, গড়ের সূরা, আপনজন সূরা, আপন সূরা। কারণ এই সূরাগুলো, যেই সূরাগুলো আমাদের মুখস্থ আছে, এই সূরাগুলোকে একদম আপন সূরা মনে হয় না, গড়ের সূরা মনে হয় না।
নিজের সূরা মনে হয় না। এবং দেখেন যারা কোরআন শরীফ পড়তে পারেন না কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, ইমাম সাহেবের মুখ থেকে শুনতে শুনতে কিছু সূরা আমাদের কি হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। অশিক্ষিত লোক নিজের নামটাও লিখতে পারে না, আছেন এরকম লোক নামাজি আছে কি না? নিজের নাম লিখতে পারে না, সরাসরি একটা ওয়ার্ড বাংলা সে বানান করে পড়তে পারে না, ইংলিশ তো দূরের কথা, বাংলাটা কি সে কি করতে পারে না, পড়তে পারে না। কিন্তু দেখবেন আল্লাহর কোরআনের সূরা ফাতিহা, তারপর সে গিয়া সূরা ফিল, কুরাইশ, এই যে মাউন, কাউসার, এখলাস, এটি অনেকে বোঝেন নাই, কুল হুয়াল্লাহ সূরা, ইন্না তয়না সূরা, এখন সবাই বুঝতেছেন না, আলাইতাল্লাজি সূরা, আলাম তারা সূরা, লিলাফে সূরা, এটি মুখস্থ হয়ে গেছে না? কিন্তু উনি কিন্তু কি, যদি কোরআন শরীফ মিলাদের মিয়া পড়ো, ওর দাঁত সব পড়ে যাবো গা, ওর দাঁত কি সব পড়ে যাবো গা, ভয়ে পারবে না। কিন্তু এমনি কোরআন শরীফ বন্ধ গেলে মিয়া আলাম তারা সূরাটা কও তো, টাস টাস ঠাস টাস করে কি করবো, বইলা দিয়ে। এটা কোরআনের মুজিজা, এটা কি কোরআনের মুজিজা। এই যে দেখেন 2 বছর, 2.5 বছর, 3 বছর ছেলেরা কি হচ্ছে, কোরআনের হাফিজ হচ্ছে। আমার একটা মানে একটা মাদ্রাসা আছে, এই বছর প্রায় আমরা 15 জনকে আমি পাগড়ি দেব। তো এই যে ছোট ছোট ছেলেগুলো 30 পারা কোরআন কি করতেছে, মুখস্থ করতেছে। আমরা যারা মনে করি যে এখন এখানে এমএ পাস আছেন, অনার্স মাস্টার্স, পিএইচডি হোল্ডারও থাকতে পারেন, বিসিএস ক্যাডারও থাকতে পারেন। তা আমরা ছোটবেলা 3-তে মানে 4-এ 5-এ 6-এ যখন পড়ছি, গরুর রচনা, মানে তারপর সে পাটের রচনা, বর্ষাকাল, বাংলা যেমন মুখস্থ করছি, ইংরেজি তো কি কথা কয় না, করছেন নি না? আপনারা করেন নাই, করছেন না? আচ্ছা, এখন যদি বলি বা জুটে মানে আপনি পাটের রচনা বলেন তো পারবে? হয়তো ইংলিশ ভালো জানেন, আপনি মিলাই মিলে পড়তে পারবেন, কিন্তু ওইভাবে মুখস্থ যাবে 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 না। কিন্তু আল্লাহর কোরআন 30 পারা কোরআন অনর্গল বলে দিচ্ছে। শুধু তাই না, একটা ওয়ার্ড যদি ভুল করে তার সামনের আয়াতগুলো কি হয়ে যায়, পড়াটা উলট পালট হয়ে যায়। এটা হচ্ছে কোরআনের মুজিজা। তা আমি সেই কোরআনুল কারীমের নাজিলের দিক থেকে 17 নম্বর সূরা, কয় নম্বর সূরা, কয় নম্বর, এটা আওয়াজ করতে হবে, কারণ এটা ক্লাস। এটা কি তাফসীর মানে কি ক্লাস। আবার বলবেন হুজুর আপনি ওস্তাদ সাজ্জা গেলেন, আমরা ছাত্র বানাই দিলেন। হ্যাঁ, কিছুক্ষণের জন্য আপনাদেরকে আমার ছাত্র হইতে হইবে নাকি? আপত্তি নাই তো? আপত্তি আছে? কিছুক্ষণের জন্য আমার ছাত্র হইতে আপনাদের আপত্তি আছে? কারণ তাফসীর এটা হচ্ছে ক্লাস, এটা কি বুঝার বিষয়। কারণ মানে গদবাদা আলোচনা করার অভ্যাস আমার নাই, কিচ্ছা কাহিনী দিয়ে আলোচনা করার অভ্যাস আমার। যদ্দুর কথা বলি কোরআন হাদিস থেকে কথাগুলো বলার চেষ্টা করি, যদ্দুর কথা বলবো দলিল দিয়ে কথা বলবো আপনাদের সামনে। তো এই যে এই সূরাটা নাজিলের দিক থেকে কয় নম্বর সূরা, সবাই কিন্তু বলতে পারলেন না, তাহলে মনোযোগ নাই। কয় নম্বর, কয় নম্বর? কিন্তু ক্রমিক নম্বরের দিক থেকে এটা 107 নম্বর সূরা। সাজানোর দিক থেকে মানে কোরআন শরীফে যেভাবে সাজানো হয়েছে, সেই সাজানোর দিক থেকে এই সূরাটা 107 নম্বর সূরা। আর নাজিলের দিক থেকে এটা 17 নম্বর সূরা। এবং এই সূরাটা ইসলামিক প্রাথমিক পর্যায়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, এবং দেখবেন মক্কি সূরাগুলো কি ছোট ছোট সংক্ষিপ্ত, কিন্তু এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ এটা কি ব্যাপক। যেমন একটা ছোট্ট সূরা আছে সূরা আসর, ছোট্ট সূরা না, কিন্তু এর কি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি সূরা আসর নিয়ে পর্যালোচনা করে তার জীবনের সফলতার জন্য এই সূরাটাই
এবং শুধু আল্লাহ তাআলা যদি সূরা আসরটাই নাজিল করতেন, কোরআন গোটা কোরআন নাজিল না করলেও সূরা আসরটাই কি মানব জাতির জন্য যথেষ্ট ছিল। এই জন্য মক্কায় যে সমস্ত সূরাগুলো নাজিল হয়েছে আয়তনের দিক থেকে ছোট, কিন্তু এর ব্যাপকতা, এর বিশালতার দিক থেকে এগুলো কি অনেক গভীরে, অনেক গভীরে। শুধু তাই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আসলেন ওই যুগটা ছিল সাহিত্যের যুগ। কিসের যুগ? কিসের যুগ? সাহিত্যের যুগ, জ্ঞান বিজ্ঞানের যুগ। যেমন দেখেন, ইসলামের প্রধান শত্রু, রাসূলের প্রধান শত্রু, তার নাম কি? তার নাম কি আবু জেহেল ছিল? না, কি ছিল? আবুল হেকাম, জ্ঞানের বা বুদ্ধিমানের। কেমন বুদ্ধি ছিল আবু জেহেলের? আরব এটা কি আমাদের বাংলাদেশের মতো মরুভূমি আর পাহাড়ে ঘেরা, পাহাড়ে ঘেরা। আবু জেহেল ওই পাথরের উপর পায়ের চিহ্ন দেখে তিনি বলে দিতে পারতেন এইটা অমুক ব্যক্তির পাও। এটা দেখেন, আমাদের ঘরে তো অনেকের স্ত্রী আছে না, 30 বছর 40 বছর 50 বছর ধরে কি করতেছি? সংসার করতেছি। আপনি পাও দেখে বলতে পারবেন এটা আপনার বউর পাও না আপনার মায়ের পা? কথা বললে সুবিধা হয়। পারবো আমরা? মানে আমি অর্থাৎ আবু জেহেলের জ্ঞানটা বুঝাচ্ছি, আল্লাহ তাকে কত জ্ঞান দিছিলেন। শুধু তাই নয়, এই আবুল হেকাম মানে ওটের মানে ঘোড়ার আছে না ময়লা, ওই মানে ওটের বা ঘোড়ার যেই মানে ময়লা ছিল, আমরা গোবর বলি, বিভিন্ন কিছু বলি আর কি, যে যে নামে চিনি, ওইটা থেকে ওইটা দেখে তিনি বলতে পারতেন যেটা এটা অমুক জায়গার অমুক গোত্রের এই ওটটা, এই ঘোড়াটা। তার জ্ঞানের পরিধি। কিন্তু কোরআন যখন চলে আসলো, আবু জেহেল যখন কোরআনের জ্ঞান গ্রহণ করলেন না, ওহির জ্ঞান গ্রহণ করলেন না, তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আবুল হেকাম, ওহির জ্ঞান আসে নাই, কোরআনের জ্ঞান আসে নাই, তোমার জ্ঞানের দাম ছিল, তোমার জ্ঞানের মূল্য ছিল। ওহির জ্ঞান চলে আসছে, কোরআনের জ্ঞান চলে আসছে, এখন তোমার জ্ঞানের কোনো মূল্য নাই। তাই তুমি যখন ওহির জ্ঞান গ্রহণ করলে না, আজ থেকে তুমি আবুল হেকাম না, তুমি হয়ে গেলে আবু জেহেল। কি? আবু জেহেল। বাংলাদেশে একজন বড় বিদ্বান, যার নাম সবাই জানেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। নাম শুনছেন না? এটা তো মনে হচ্ছে আমি গ্রাম এলাকা বাস করতেছি, এটা নানগঞ্জ শহর। একটু মানে আপনার কোনো রেসপন্স করতেছেন না, কথা কি বুঝতে সমস্যা হয়? আরে বাবা, আমার বাসাটা আপনাদের বাসা এক বাসাবাসীর লোক। আমি তো নোয়াখালী ভাষায় কথা কইতেছি না, চিটাঙ্গে ভাষায় কথা কইতেছি না, এক বাসার না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশে একজন বড় বিজ্ঞান ছিলেন। তিনি তো পুরান ঢাকার লোক, জানেন কিনা? আমার না জান না কইেন না, জি জান না কইেন। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন বিলেত থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে আসলেন ডক্টর, তখন পুরান ঢাকার লোকের তারা দেখতে গেল, গিয়ে কয়, এই শহীদুল্লাহ, আমার নিউমোনিয়া হয়েছে, আমার ওষুধ দাও। কি হয়েছে? ডাক্তার, ডক্টর মানে এই ডাক্তার হচ্ছে দেখি বড়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হা করে তাকাই গেছে, কয় কি? এগুলো সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন, বলেছেন, তুমি পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে তুমি বড় বিদ্বান হতে পারো, বড় জ্ঞানী সাজতে পারো, যদি ওই বিদ্যার ভিতর কোরআনের জ্ঞান না থাকে, আল্লাহর জ্ঞান না থাকে, তাহলে তুমি
পণ্ডিত হইবা ঠিক, তুমি হইবা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। এই জন্য কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই তারা প্রকৃত মানুষই না। আমার কথা দেখেন আল্লাহ কোরআনটা কিভাবে সাজাইলেন। কোরআনের প্রথম সূরার নাম কি? একটু বলেন নাম কি? সূরা, কোরআনের প্রথম সূরা ফাতিহা। অর্থ কি? এটা হচ্ছে মুকাদ্দামা, ইন্ট্রোডাকশন, শিরোনাম। এর অর্থ হচ্ছে ফাতিহা মানে ঢোকা, খোলা, প্রবেশ করা। ঢোকা, খোলা, প্রবেশ করা। তারপরে সূরার নাম কি? বাকারা। বাকারা মানে কি? গরু, গাভী গরু যেটাই বলেন। তা আল্লাহ সাধারণটা কি দেখেন, ঢোকো গরু হও, ঢোকো গরু হও। শেষ সূরার নাম কি? শেষ সূরার নাম কি? নাস মানে কি? নাস মানে কি? মানুষ। নাস মানে ঢোকো গরু হও। যদি কোরআন, গোটা কোরআন মানো, কোরআনের আদলে নিজের জীবন সাজাও, সমাজ সাজাও, কোরআনের রঙে রঙিন হতে পারো, কোরআনের আলোতে আলোকিত হতে পারো, তাহলে তুমি হইবা মানুষ। তুমি কি হইবা? এই জন্য পৃথিবীতে বর্তমানে একটা স্লোগান আছে, জানেন কি না? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। জানেন স্লোগানটা? শোনেন নাই? এটা কিন্তু একটা স্লোগান পৃথিবীতে। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। তার মানে এই যে চোখ আছে, নাক আছে, হাত আছে, পা আছে, এগুলো হইলে আপনি মানুষ না। দেখবেন অনেক সময় বেশি দুষ্টামি করেন, আছে না কিছু পোলাপাইন ঘরের মধ্যে বেশি দুষ্টামি করে। বাপে কি কয়, আমার কপালটা পোড়া, তোরা আমি মানুষ বানাইতে পারলাম না। বলে কি বলে না? উস্তাদেরা কয় ছাত্র, এই এত শাসন করি, এত করে তোরে পড়াই, এত করে বলি, তুই মানুষ হতি না। যারে বলতেছে কি মানুষটা দেখাইছো নাকি? তোস্তাদ কেন বলল এত শাসন করি, এত বুঝাই তোরে মানুষ বানাইতে? বাপে কেন বললো, হাই রে সন্তান, জন্ম দিয়ে ভুল করছি, তোরে আমি মানুষ বানাইতে পারলাম না? অমানুষ। তার মানে দেখাশোনায় মানুষ হইলেই মানুষ না। তোর একটু প্রমাণ নেই কোরআন থেকে। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس জিন এবং মানুষের মধ্য থেকে অধিকাংশ লোক আকসার ব্যবহার করেছেন আল্লাহ, জমার সিগা, জমা অনেক, কাসিরের জমা আকসার। অধিকাংশ লোক, বহুত সংখ্যক লোক, অনেক লোক। কার কথা? কে বলতেছেন? মনোযোগ আছে তো না কষ্ট হচ্ছে? আমি বেশি সময় নেব না, অল্প সময়ের ভিতরে আমরা শেষ করার চেষ্টা করব। আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ, অধিকাংশ লোক যারা নিজেরা নিজেদের থাকার জায়গাটাকে, বাসস্থানটাকে, বসবাসের জায়গাটাকে জাহান্নাম বানিয়ে নিয়েছে। কার কথা বলেন? কার কথা? তোমাদের মধ্য থেকে অধিকাংশ লোক নিজেদের বসবাসের জায়গাকে, নিজের থাকার জায়গাকে জাহান্নাম বানিয়ে নিয়েছো। এরপর আল্লাহ তাআলা ওই লোকগুলোর ক্রাইটেরিয়া বর্ণনা করতেছেন, নিদর্শন দিতেছেন।
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি দিমাগ দিয়েছি, ব্রেন দিয়েছি, চিন্তা করার শক্তি দিয়েছি, কিন্তু আমার চিন্তা করে না, আমাকে নিয়ে ভাবে না, আমার নিদর্শন নিয়ে চিন্তা করে না, চিন্তা করে দুনিয়ায় মানুষকে কিভাবে ঠকানো যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর চিন্তা আসেনি, রাসূলের চিন্তা আসেনি, পরকালের চিন্তা আসেনি। চিন্তা কি? কিভাবে কিভাবে মানুষ ঠকানো যায়। মনে রাখবেন, মানুষ ঠকায় আপনি কোনো জিততে পারবেন না। মানুষ ঠকায় আপনি কোনোদিন জিততে পারবেন? ইতিহাস খোঁজেন না কেন? যারাই মানুষকে ঠকিয়েছে এরা মানুষকে ঠকায় নাই, নিজে ঠকিয়েছে। আল্লাহ বলতেছেন এই দিমাগ দিয়েছি, এই ব্রেন দিয়েছি, চিন্তা করার ক্ষমতা দিয়েছি, যারা আমার চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের আমি চোখ দিয়েছি, দেখার শক্তি দিয়েছি, কিন্তু এই চোখ দিয়ে আমার নিদর্শন দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি, এই কান দ্বারা আমার কথা শোনে না। কান দ্বারা, তাহলে ব্রেন দিয়ে চিন্তা করতে হবে কার কার কার? তা আজকে যারা 31st নাইট, এই জন্য অনেকে আতশবাজি কিনছে, যুবকরা আছে না, অনেকে মেয়েও বাড়া করছে। এগুলো লাঙ্গুজে হয় না, ঢাকায় হয় না, হয় বেশি। কারণ আমি তো এই লাঙ্গুজের সন্তান, আমি তো জানি। তাহলে আমার চিন্তা কিন্তু আমার পরকাল আসে নাই, আল্লাহর ভয় আসে নাই, আমার মাবুদকে খুশি করার চিন্তা আসে নাই। আমার চিন্তা এসে কি, দুনিয়া কা মাজা লে লো, দুনিয়া তোমারই হয়, দুনিয়া আমারই হয়। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য। তো আমরা সবাই উমর খৈয়ামের মুরিদ হয়েছি। নগদ যা পাও হাত পেতে নাও, বাকি খাতায় শূন্য থাক। অর্থাৎ যা পামো তাই গ্রহণ করো। পরকাল টরকাল এগুলো তো পরের বিষয়, কবে মরবো, কবে কি হইব, পরেরটা ভাইবা দরকার নাই। কিন্তু বলেন, এই যে আমরা মসজিদে বসছি, বাসায় যাবেন তার নিশ্চয়তা আছে? বলেন আছে? দেখেন, আজ থেকে 20-30 বছর আগেও আমরা দেখতাম মোটামুটি মানুষ বুড়া হইলে মরে, মোটামুটি দেখতাম। কিন্তু এই যে রিসেন্টলি কয়েক বছরের ভিতর বুড়ার চাইতে যুবক বেশি মারা যাচ্ছে, ঠিক কিনা? তাই তো কবি বলেছেন, আশার একটা সিরিয়াল আছে। আশার কি আছে? প্রথমে আসে দাদা, তারপর আসে বাবা, তারপর আসে নিজে, তারপরে আসে সন্তান, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে নাকি? দাদার কাছে নাতি, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। আছে না নাই? বলেন আছে না নাই? ফাইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যতটুকু হায়াত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছে, তার চাইতে 1 সেকেন্ড বেশি, 1 সেকেন্ড কম এই দুনিয়াতে থাকার সুযোগ নাই। আছে? বলেন আছে না? এই চিন্তাগুলো আমাদের মনের ভিতরে আনা দরকার আসেনি? বলে আনা দরকার আসেনি? যখন নিয়ে আসতে পারবো তখনই আমরা কি হতে পারবো? প্রকৃত মানুষ হতে পারবো। আর না হয় দেখাশোনা আপনি আমি মানুষ হতে পারবো, কিন্তু আল্লাহর দরবারে আমি মানুষ হিসাবে পরিগণিত হতে আমি পারবো না। আজকে এই 31st নাইট এর চিন্তাকে আমাদের মাথায় রাখবো? বলেন রাখবেন? মান তাশাব্বাহ কওম ফাহুয়া মিনহু, যে যাকে ফলো করবে, কেউ যদি বিজাতীয় আদর্শ গ্রহণ করে, বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করে, আল্লাহ তাদের জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিবেন।
এবার আপনি সিদ্ধান্ত নেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি আই মান ইসতাতাতুম। তাফসীরে জালালাইন এটার ব্যাখ্যা লিখেছেন, আই মান ইসতাতাতুম, যতটুক ভয় করা সম্ভব ততটুক কাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, মুসলমান না হয়ে কি মৃত্যুবরণ করো না। আচ্ছা বলেন তো, মরা কি আমার হাতে? বাসা আমার হাতে? কার হাতে? কার হাতে? ওই আল্লাহই বললেন, বেটা আগে মুসলমান হ, তারপর মর। মুসলমান না হয়ে যদি মরিস, কপালে লড়া দশা আছে। কি আছে? সাইজ করা হবে। কি করা হবে জানেননি? কবরে যে ফেরেশতা আসবে, ওই ফেরেশতার কিন্তু দুই চোখ থাকবে না। কি থাকবে? অন্ধ। এবং কান দুইটা নষ্ট, মানে বদি। কান দুইটা কি? বদি। কারণ যখন হামার দিয়ে বাড়ি শুরু করব, আপনি আমার সমস্ত শক্তি দিয়ে কি করবো? চিৎকার মারবেন না, যাতে ওই ফেরেশতার কানে না যায়। কারণ কান্নার আওয়াজ শুনলে মানুষের মায়া লাগে কি লাগে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের ফেরেশতা থাকবেন, তা থাকবে অন্ধ এবং বধির। হামার দিয়ে পিটানো হবে, একটা বাড়ি দেওয়া হবে, মানুষ 70 গজ নিচে চলে যাবে, আবার তাকে তোলা হবে, আবার বাড়ি দেওয়া হবে 70 গজ নিচে। বান্দা এমন জোরে জোরে চিৎকার মারবে, তিনি দেখবেনও না, তিনি শুনবেনও না, শুধু শাস্তি আর শাস্তি, শুধু শাস্তি আর শাস্তি। এবার সিদ্ধান্ত নেন, শাস্তি খাবেন নাকি শান্তিতে থাকবেন? মুগ্ধা কইলে কি থাকা যাবে, না কিছু কাজ করা লাগবে? তাই এই বিজাতীয় সংস্কৃতিকে গ্রহণ করা যাবে। যারা আজকে যে সমস্ত যুবকেরা এই সমস্ত কাজ করতেছে, এরা কি হিন্দুদের ছেলে, খ্রিস্টানের ছেলে? বাংলাদেশের কথা বলতেছি, ওই ইউরোপ আমেরিকার বিষয় আমার, ওই চিন্তা আমার না। বৌদ্ধর ছেলে, নাসারার ছেলে, কাদের সন্তান? আপনার আমার সন্তানই তো, কথা কয় না কেন? এই সন্তানগুলো কাদের? কন্ট্রোল করা দরকার ছিল না? বলেন ছিল না? অনেক সময় আপনারা আমাদের কাছে আসেন বিবাহ করার পরে, সন্তান মানে স্ত্রী গর্ভবতী, হুজুর দোয়া কইলেন আমার সন্তান যাতে আব্দুল কাদের জিলানীর মতো হয়। কোন কি না? হুজুরের কাছে গিয়ে কোন না, হুজুর দোয়া কইলেন আমার সন্তানরা যাতে আব্দুল কাদের জিলানীর মতো হয়। আচ্ছা বাবা, তা আব্দুল কাদের জিলানীর মতো সন্তান চাও, তা আব্দুল কাদের জিলানীর বাবার মতো তো তোমার হওয়া লাগবে। আব্দুল কাদের জিলানীর মায়ের মতো তোমার বউটাও। আব্দুল কাদের জিলানীকে মক্তবে ভর্তি করতে নেওয়া হলো, তার মা নিয়ে গেলেন, ওস্তাদজিকে বললেন, ওস্তাদজি আমার ছেলে আব্দুল কাদের আপনার মক্তবে আমি ভর্তি করার জন্য নিয়ে আইছি। ওস্তাদজি বললেন, আব্দুল কাদের বলো আলিফ বা তাসা। কি আলিফ বা তাসা? আব্দুল কাদের জিলানী বললেন, আমি বলবো না আলিফ বা তাসা, আগে আপনি বলেন আলিফ দিয়া কি? কি বলেন? আলিফের অর্থ কি? আলিফ দিয়া কি? পড়ছেন হুজুরের বিপদে, বিপদে পড়ছে না? মাহগ্রমা এটা কে? এবার ওস্তাদজি বলে, আব্দুল কাদের তুমি বলো আলিফ দিয়ে, তুমি কি জানো আলিফ দিয়া কি? আব্দুল কাদের জিলানী বললেন, হ্যাঁ আমি জানি আলিফ দিয়া কি। ওস্তাদজি বললেন, বলো আলিফ দিয়া কি? আব্দুল কাদের জিলানী বললেন, আলিফে আল্লাহ। আলিফে আল্লাহ। আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করা হলো, তুমি শিখলা কার কাছে?
আব্দুল কাদের জিলানী বললেন, আমি শিখছি আমার মায়ের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? তা আব্দুল কাদের জিলানীর মতো সন্তান চাইবেন, কিন্তু আব্দুল কাদের জিলানীর বাবার মতো বাপ হইবেন না, মায়ের মতো মা হইবেন না। আব্দুল কাদের জিলানী কি পাওয়া যাবে? এই 31st নাইটে যারা আনন্দ উদযাপন করতেছে, নোংরামি বাদরামি ইসলামি করতেছে, এরা তো আপনার আমার সন্তান। এখন বলবেন হুজুর কন্ট্রোল করতে পারি না, কন্ট্রোলহীন হয়ে গেছে। এই সন্তানগুলো তো কাদামাটি ছিল ছোট্টবেলা, ঠিক কিনা? কাদামাটির মতো ছিল না। যেমনি আমরা গড়তে চাই তেমনি আমাদের গড়ার সুযোগ ছিল, কিন্তু আমরা তো তখন আমাদের চলাফেরাই ছিল তিরিং বিরিং। আমাদের চলাফেরাই কি তিরিং বিরিং। সন্তান মানুষ করবো কিভাবে? আবার মানুষ করতে যাইয়া কোথায় লইয়া যাই? যেখানে পরে আগডুম বাগডুম গোড়াডুম সাজে। কোন তো আগডুম কি? কোন এ পিএইচডি বা এমএ পাস আছেন, বিএ পাস আছেন, কোন আগডুম অর্থ কি? বাগডুম অর্থ কি? গোড়াডুম অর্থ কি জানেন? আমিও জানি না, কথা কয় না। জানেন? আমিও জানি না। তো যার জানি না, যার কোনো অর্থ নাই, তা কি শিক্ষা দিচ্ছেন? কোরআনের প্রথম আয়াত কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। যখন প্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বললেন ইকরা ইকরা ইকরা, আপনি পড়েন আপনি পড়েন আপনি পড়েন। আল্লাহ নবী বললেন আমি পড়ব, কি পড়ব? আমি পড়ব, কথা বললেন না? হ্যালো, কথা বললেন না, শব্দ করেন না। আল্লাহ রাসূল কি বললেন? আনা বিকারি, আমি পড়তে জানি না। রাসূল জিবরিলকে এটাই শিখাইলেন, তুমি যে আমাকে পড়তে বলছো, আমি কি পড়ব? কারণ জেনতেন পড়া তো আমার পক্ষে সম্ভব, জেনতেন পড়া আমার পক্ষে সম্ভব। এবার যখন জিবরিল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে। আল্লাহর নাম আসলো, আমার নবী সাথে সাথে টপ টপ করে পড়া শুরু করলেন। এর মাধ্যমে মেসেজটা কি? শিক্ষা কি? শিক্ষা হচ্ছে এটাই, সব পড়া পড়া না, সব পড়া পড়া না। যেই পড়ার সাথে আমার রবের সম্পর্ক নাই, যেই শিক্ষার সাথে আমার আল্লাহর কোনো সম্পর্ক নাই, ওই শিক্ষা ওই পড়া পড়া না। এই জন্য আমার রাসূল বললেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কাদের জন্য? সমস্ত মুসলমান, শুধু মানে একজন না, সকল মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা কি বড় আলেম হওয়া ফরজ না। বড় আলেম সবাই হবে না, একটা জাতি থেকে 4 জন 5 জন বড় আলেম হবে। কামেল পাস, দাওরা হাদিস পাস সবার জন্য দেখি না, ফরজ না, ওয়াজিবও না। কিন্তু ইসলাম মানার জন্য, ইসলাম বুঝানোর জন্য, আল্লাহকে চিনার জন্য, রাসূলকে চিনার জন্য, পরকাল বোঝার জন্য, অর্থাৎ দ্বীন পালন করার জন্য যতটুকু মৌলিক জ্ঞান শিক্ষা দরকার, অতটুকু শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ। এই জন্য আজকে আমাদের সন্তানগুলো আমাদের কন্ট্রোলহীন হয়ে গেছে, কারণ আমরা জন্মের পরপরই তাকে আমরা সঠিক শিক্ষা দিতে এখন আপনারা কি করতেছেন? কপাল থাবড়াইতেছেন। সন্তানকে ডাক্তার বানিয়েছেন,
ইঞ্জিনিয়ার বানিয়েছেন, প্রফেসর বানিয়েছেন। এই ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর বানাইয়া এখন আপনাকে রাখতেছে কোথায়? বৃদ্ধাশ্রমে। কোথায় বলেন তো? আমাদের দেশের হুজুরদের বেতন কত? কয় টাকা বেতন দেন? এক হুজুর মসজিদের মোতাল্লিগ, এক হুজুর দোয়া করেন আমার সন্তানের বড় চাকরি হয়েছে। তো হুজুর দোয়া করছে, আল্লাহ আমার মোতাল্লি সাহেবের সন্তানের একটা বড় চাকরি হয়েছে, আল্লাহ গো এমন বেতনের ব্যবস্থা করে দিই যে বেতনটা মোতাল্লি সাহেব আমারে দেয়। এবার মোতাল্লি সাহেব, হুজুর কি করলেন না? আপনার বেতন দিলে আমার সংসার চলবে। ইমাম সাহেবের সংসার কেমনে চলে? আমি আপনাদের ইমাম সাহেবের কথা বলি নাই, আপনাদের ইমামকে আপনার সম্মানজনক বেতন দেন, কিন্তু আমাদের দেশের সিচুয়েশনটা আপনাদেরকে বলতেছি, ঠিক কিনা? এখনো এমন জায়গায় আছে 5,000 7,000 টাকা বেতন, 9 মাস 10 মাস বাহি, 9 মাস 10 মাস। আমি কয়েক বছর আগে বোলাতে মাহফিল করি, বোলাতে আমি অনেক মাহফিল করি। তো বোলাতে এক মাহফিলে গেছি, 5 দিন তাফসির মাহফিলের। আমি শেষ দিনের 2 দিনের মেহমান। এরা বা আমাদের ঢাকার থেকে নিয়ে যায় 2 দিন 3 দিনের জন্য। তো মাহফিলের 4র্থ দিন আমার প্রথম দিন। তা আমি তাফসির করলাম। তো তাফসির করার পর দেখি হুজুরে খুঁজে পাই না। তো আলেমরা তো কোথাও গেলে কাজে খোঁজে, আমাদের জ্ঞাতি ভাই, আমাদের জাতি ভাই। যেন আমি যখন এই জায়গায় আসছি, রিক্সা থেকে নাইমা যখন আমার মোশাররফ ভাইয়ের চেহারা দেখলাম, আমার মনটা কি হয়ে গেছে? অনেক বড় হয়ে গেছে। আপনাদের দেখলে কিন্তু এত খুশি হইতাম না। আবার রাগ করেন না, আপনারাও যে যার সাথে ভালো সম্পর্ক দেখলে কি হন? খুশি হন না? এটা স্বাভাবিক, এটা রাগ করার কিছু নাই। তা আমি কমিটিকে বললাম, ইমাম সাহেব কই? তো ওই কমিটিকে, হুজুর আমি ইমাম সাহেব বেশি সুবিধা না, বেশি জুইতেন না। তো যাই হোক, রাতের বেলা ঘুমাই নিলাম। সকালবেলা ইমাম সাহেব ফজর নামাজ পড়ে আইছে, দেখা করতে আমার লোকে, ঢাকার থেকে হুজুর আইছে। তাই আমি বললাম, ভাই গতকাল আসলাম, ওয়াজও করলাম, এত হাজার হাজার লোক হইল, আপনারা তো দেখলাম না। কই হুজুর মনটা ভালো না, আমার কমিটি বেশি সুবিধার না। কমিটি কি কয়? হুজুর জুইতেন না, আর হুজুর কয় সমস্যা কি? হুজুর 9 মাস বাহি। কয় মাস? 9 মাস বাহি, 3,000 টাকা বেতন। এখন কোন নামাজে দাঁড়াইকে, নামাজে মন থাকে, দাঁড়াইছে নামাজে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। হায় রে, বইয়ের গায়ে তো কাপড় নাই, বইয়ের গায়ে কাপড় নাই। ইয়া কানা বুদ আল্লাহ, বাসায় তো বাজার নাই। বাস্তব তোমরা বাস্তব। এখন হুজুর যদি অভাবী থাকে, হের ঘর যদি খাওয়ান না থাকে, হের কি মসজিদে নামাজে দাঁড়াইছে, নামাজ মনে এসে পড়বো? আপনারা আইব? রাসূল কি বলছেন? ক্ষুধা লাগছে, সামনে খাবার, সামনে নামাজ, কোনটা খাই, কোনটা করবেন? কোনটা? আগে খাবার খাও, আগে কি খাও? কারণ তোমার ক্ষুধা আছে। এখন যদি খাবার না খাইয়া নামাজে দাঁড়াও, মন কোন দিকে থাকবো? নামাজ কতক্ষণ শেষ করবো? এই যে বিরিয়ানি, সুন্দর সুন্দর গোস্ত কে জানি খাই লাইতেছে, ঠিক কিনা? চিন্তাই মনে মনের ভিতরে। তো ইমাম সাহেবের ঘরের মধ্যে বাজার নাই, সন্তানের মুখে খামন তুলে দেব সেই অবস্থা নাই, স্ত্রীর গায়ে কাপড় নাই। এখন হুজুর সামনে তো দাঁড়াইছে, ঠিক আপনার মনে করছে আল্লাহর ওলি মানুষ, কিন্তু হের মন কিন্তু এদিকে নাই। মন কোন দিকে? এই জন্য মসজিদ কমিটি, আমি প্রায় মাহফিলে গেলে বলি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতাবাল্লি যদি হকমত ইমাম সাহেবের বেতন না দেন, কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার ফ্যামিলি চালাইতে যেরকম লাগে, একটা ইমাম সাহেবের ফ্যামিলি যোগ অনুযায়ী প্রেক্ষাপটের আলোকে, বাস্তবতার আলোকে ওই মানের একটা বেতন প্রত্যেক ইমাম সাহেবের জন্য নির্ধারণ করা বিবেকের দাবি, বিবেকের দাবি। তাই আমি বললাম, সমস্যা কি? হুজুর 9 মাস ভাই, 3,000 টাকা বেতন। তাই আমি আসেন কে জান গা, আমি তো ছাড়তে চাই। আমার হেরা, আমি 2 উক্তে পড়াই, 3 উক্তে পড়াই না, 3 উক্তে পড়াই, 2 উক্তে পড়াই না, 2 দিন পড়াই, 4 দিন পড়াই না। তা আমার মুসল্লিরা কয়, কমিটি কয়, আপনি জান গা, ইমাম সাহেব আমার দিয়ে দেন, আমার 9 মাসের বেতন দেন। কনা থাক, থাকেন থাকেন, কারণ বেতন দেওয়ার ক্ষমতা নাই, ইমাম সাহেব না করারও
আর ইমাম সাহেব যাচ্ছে তাই, বাস্তবতাই না। তামার ভাইয়েরা, যেই কথাটা আমি বোঝাতেছিলাম, এই যে বলেন তো আমাদের দেশে আলেমদের বেতন কম, তাদের ইনকাম কম, কিন্তু আজ পর্যন্ত কি শুনছেন কোন আলেম তার বাবারে মায়েরে বৃদ্ধাশ্রমে রাইখাছে? রাইখাছে? শুধু তাই নয়, রিস্কাওয়ালা, ঠেলা গাড়ি চালায়, দিন মজুর, এদের বাপ মারে এরা বৃদ্ধাশ্রমে রাইখাইছে? রাইখাছে কারা? সব শিক্ষিত হাই সোসাইটির লোক। আপনাদের খেয়াল থাকার কথা, কয়েক বছর আগে রমজান মাসে এই আমাদের ফতুল্লায় একটা বৃদ্ধা মহিলাকে পুলিশ খুঁজে পাইছিল, মানে বস্তাবন্দি কইরা মহিলারে রাইখা গেছে। ওসি সাহেব তাকে থানায় নিয়ে সবকিছু খুলে জিজ্ঞেস করলে তখন বললেন আমার এক ছেলে ডাক্তার, আরেক ছেলে ইঞ্জিনিয়ার, আর 2 মেয়ে থাকে লন্ডন। শুধু তাই নয়, এই কুমিল্লার ঘটনাটা আরো কয়েক বছর আগের কথা, নতুল্লা বাস স্টেশন, যারা বরিশালের লোক আছেন, বরিশালের বাস স্টেশনের নাম কি? নতুল্লা বাস। পত্রিকায় আমি পড়ছি, একজন বৃদ্ধা মহিলাকে তার সন্তান গাড়ি দিয়ে নিয়ে গেছে, এই কুমিল্লার শিল্পপতি, তার মাকে গাড়ি দিয়ে নিয়ে গেছে নতুল্লা বাস স্টেশন রেখে, বলে মা তুমি একটু বসো, আমি একটু আসতেছি। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, আর সন্তানের কোনো খোঁজ নাই, সন্তানের কোনো খোঁজ নাই। বৃদ্ধা মা নতুল্লা বাস স্টেশনে বসে বসে কান্দে। লোকেরা মনে করে গরিব মানুষ, যাওয়ার সময় সাহায্য করার চেষ্টা করে। ওই মহিলা বলে আমি গরিব মানুষ না, আমি সাহায্যের জন্য কান্দি না, ক্ষুধার জন্য কান্দি না। আমার ছেলে শিল্পপতি, আরেক ছেলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে ডাক্তার, 2 মেয়ে থাকে আমেরিকা। আমার ছেলে গাড়িতে আমাকে এই জায়গায় নিয়ে আসছে কুমিল্লা থেকে, আমার ছেলে আমাকে এখানে বসাইয়া কোথায় জানি গেছে, এখনো আসতেছে না। না জানি দেরি যেহেতু হচ্ছে, না জানি আমার ছেলে কোনো বিপদে পড়ছে। কি বলতেছে? দেরি যেহেতু হচ্ছে, মনে হয় কোনো মা তো পরে সারা রাত চলে গেল ঠিকানা নিয়ে। বরিশাল লোকগুলো আসছেন কোন জায়গায়? কুমিল্লা। এসে দেখে বিশাল আলিশান বাড়ি। গল্প শোনাচ্ছি না, কিন্তু বাস্তব। কেন হয়েছে? কারণ সন্তানকে মানুষ করতে দ্বীনি ইলম শিক্ষা। মনে রাখবেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি পেঁয়াজ খাইলেন, এরপর পোলাও কোরমা যত কিছু খান না কেন, ডেকটা যখন দিবেন, কিসের ডেক দিবেন? এই জন্য যদি প্রথমে আপনি ঢুকাইতে পারেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইংলিশ শিখেন, বাংলা শিখেন, অঙ্ক শিখেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, শিল্পপতি হন, বড় ব্যবসায়ী হন, বড় বিচারক হন, আর যাই হোক না কেন, ওই ছেলে কোনোদিন নাস্তিক হবে না, মুরতাদ হবে না, রামপন্থী হবে না, বামপন্থী হবে না। আর যাই হোক ওই ছেলেটা শিরিক বেদাতি হবে না। আর যাই হোক ওই ছেলেটা কোনোদিন বাপ মার চেহারার দিকে তাকাইয়া কথা বলবে না। কারণ আল্লাহ শিখাচ্ছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার সন্তান, ও আল্লাহর বান্দা, যখন তোমরা তোমাদের পিতা মাতা একজনকে পাও, উভয়কে পাও, তারা বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে গেছে, তাদের সাথে এমন আচরণ করো না, এমন ব্যবহার করো না, তোমাদের আচরণের কারণে
তোমাদের ব্যবহারের কারণে বাপ মা বলে, আহ কেন এমন সন্তান জন্ম দিলাম। এই যে ভিতর থেকে একটা হাক, ভিতর থেকে একটা কষ্ট যদি সন্তানের জন্য বাপ মায়ের চলে আসে, আল্লাহর কসম আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সাথে মিষ্টি মিষ্টি নরম নরম মোলায়েম স্বরে কথা বলবা। একজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিকা। আমার মা কি মুশরিক? বুঝেননি? মুসলমান না যারা শিরিক করে। আমার মা মুশরিকা, আমি তার সাথে কেমন আচরণ করব? আল্লাহর নবী বলেন, তুমি উত্তম আচরণ করবা। হুজুর, আমার মায়ের মেজাজ খারাপ। আমার মায়ের কি মেজাজ খারাপ? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে, তোমার মায়ের যত মেজাজ খারাপ হোক না কেন, তোমার যাতে মেজাজ খারাপ, কারণ তোমার মায়ের মেজাজ খারাপ হয়েছে, মেজাজ বিগড়ে গেছে তোমাকে জন্ম দিতে যাইয়া। তোমাকে জন্ম দিতে যাইয়া 9টা মাস। কয় মাস? একটা সন্তান মায়ের পেটে কয়দিন থাকে? দেখি আমারটা হুন্না করলেন নাকি 10 মাস 10 দিন? হ্যাঁ, না 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 না, 9 মাস 10 দিন। এই যে ফকির আলমের একটা গান গাইছে 10 মাস 10 দিন, আমার বাংলাদেশের মানুষ কি ওইটার পিছনে দৌড়ায়। কিন্তু মূলত মায়ের পেটে থাকে একটা সন্তান 9 মাস। এটা কোরআন বলতেছে, হাদিস বলতেছে। কে বলতেছে? কিন্তু আমার দেশের মানুষ কথা গ্রহণ করছে কার? ওই ফকির আলমগীরের। 10 মাস 10 দিন মায়ের পেটে ধারণ। আসলে একটা গান, এই গানের পর বাংলাদেশের মানুষ কি কয় 10 মাস, কিন্তু আসলে কি 10 মাস 10 দিন না, 9 মাস 10 দিন। মায়ের পেটে যখন ছিলাম আপনি আমি, মা ঘরের সমস্ত কাজগুলো করে, রান্না বান্না করে সবাই রে খাওয়াইয়া মা যখন নিজে খেতে বসেছে, এমন সময় পেট থেকে হাত দ্বারা গুতা মারছি, পা দ্বারা লাথি মারছি, মায়ের পেটে পেন শুরু হয়ে গেছে, মা খাইতে পারে নাই। প্লেটটারে সরাই দিয়া মা দাঁড়ায়, একবার বসে আর একবার দাঁড়ায়, দাদা করে চোখ দিয়া সলসল করে পানি নেমে আসে, ঠিক কিনা? মাঘ মাসের শীতের রাত, লেপের নিচে কম্বল নিচে আমরা আরামে ঘুমায়ে থাকি। গর্ভবতী মাও যখন ঘুমিয়ে যায়, যখন মাটার একটু ঘুম চলে আসে, সারাদিন গড়কন্যার কাজ করেছে, সবাইরে খাওয়াইছে, গড়কন্যার সমস্ত কাজগুলো করিয়া ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত শরীরে মা যখন ঘুমাইতে গেছে শীতের রাতে, হঠাৎ করে মাঝরাতে সন্তান হাত দ্বারা গুতা মারে, পা দ্বারা গুতা মারে, মায়ের পেন শুরু হয়ে যায়, মা আর ঘুমাতে পারে না। এইভাবে মা একটা দুইটা দিন নয়, একটা দুইটা রাত নয়, 9টি মাস মা ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, মায়ের চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়, ঠিক কিনা? আপনার স্ত্রী যদি গর্ভবতী থাকে, সন্তান যখন প্রসব হওয়ার সময় চেহারার দিকে তাকায় দেখেন তো রূপ লাবণ্য থাকেনি, চেহারা কি হয়? ফ্যাকাশে হয়ে যায়, সাদা বর্ণের হয়ে যায়। এইভাবে কষ্ট করে একটা সন্তান, আজকে মায়ের মেজাজ খুব খারাপ, মায়ের মেজাজ বিদঘুটে হয়ে গেছে। এর কারণ কি? সাহাবীকে বললেন, এটা তোমাকে জন্ম দিতে যাইয়া তোমার মায়ের যে কষ্ট হয়েছে, এই জন্য আজকে তার মেজাজ। ও সাহাবী, খবরদার! মা যতই বেদমজাদি হোক, মা যতই রাগী হোক না কেন, এরকম হজের সওয়াব পাবেন, কিন্তু আপনার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, সেই ফরজিয়াত যদি আপনি আদায় না করেন, আল্লাহর আদালতে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেই কথাগুলো আমি বুঝাচ্ছিলাম, সন্তানকে কন্ট্রোল করবে, আর কন্ট্রোল করার সবচেয়ে উত্তম মাধ্যম হলো সন্তানকে দ্বীনি পরিবেশে মানুষ করার চেষ্টা করবে। তাহলে সন্তান
31st নাইট পালন করবে না। এই বিজাতীয় সংস্কৃতি সন্তান গ্রহণ করবে না। আরেকজন মেয়েকে, আরেকজন মায়ের সন্তান একটা মেয়েকে মাল বলবে না, ঠিক কিনা? আপনি আরেকজনের মেয়েকে মাল বলতেছেন, আপনার মেয়েটা যদি কেউ মাল কয় কেমন লাগে? আপনার ভালো লাগে? আপনার বোনকে নিয়ে যদি এই ধরনের কথা বলে আপনার ভালো লাগে? বলেন। আপনার স্ত্রীকে নিয়ে বললে, আপনার মাকে নিয়ে বললে, তাহলে যে মেয়েটাকে, ও যুবক, ও তরুণ, তোমাদের হাতে ধরে পায়ে পড়ে বলি, আরেকটা মেয়েকে তুমি মাল বললা, সে তো কারো না কারো মেয়ে, সে তো কারো না কারো বোন, সে তো কারো না কারো স্ত্রী, সে তো কারো না কারো সন্তান। আমার ভাইয়েরা, কটা বাজে? আসল কথা মানে সূরার কাছে, দাদার কাছে যেতে পারি না, মাত্র ভূমিকাতে আছে। কোরআনের তাফসীর তো, আর কথা মানে যখন আমরা কথা বলতে চাই আমি নিজে খই হারিয়ে ফেলি। এই জন্য সারা শরীর বড়া ঘা, পট্টি লাগাবো কোন জায়গায়? যেদিকে কথা বলি সেই দিকে কি দেখি? ফাঁকা আর ফাঁকা, খালি আর খালি, কিচ্ছু। এই যতগুলো কথা বলছি একটা কি প্রত্যেক দরকার ছাড়া বলছি? প্রত্যেকটা কথা দরকার। যাই হোক, সংক্ষেপে আমি আমার সূরার দিকে চলে যাই, সংক্ষেপে শেষ করে দেব। তাই যেই জায়গা থেকে এই জায়গায় আসছিলাম, যে মক্কা নগরীতে যে সূরাগুলো নাজিল হইতো, ওই যুগটা ছিল কিসের যুগ? সাহিত্যের যুগ, জ্ঞান বিজ্ঞানের যুগ। এই জন্য দেখবেন মক্কা নগরীর সূরাগুলো কবিতার মতো। কিসের মতো? যেমন এই যে সূরা, আমরা যে আড়াইতাল্লাহ সূরাটা পড়লাম, সূরা মাউন, প্রত্যেক আয়াতের শেষ অক্ষর কি? নুন। প্রত্যেক আয়াতের শেষ অক্ষর নুন, শুধু দ্বিতীয় আয়াতের শেষ অক্ষর মিম। মানে যদি আপনি কোরআনটাকে এইভাবে মিলান, কবিতার মতো মনে হবে কবিতা, কিন্তু আসলে এটা কবিতার বই না। কোরআনকে যদি মনে করেন আপনি সাহিত্য হিসাবে আপনি দেখতে চান, যখন কোরআন পড়তে যাবেন মনে হবে যেন এটা দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সাহিত্য। আসলে এটা কোনো সাহিত্যের বই না। কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না, কিন্তু দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞানের ভান্ডার হচ্ছে কোরআন। কি এই জন্য আমার রাসূল বলেছে, আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইক, কোরআন যার পক্ষে দলিল হয়ে যাবে সে জান্নাতি। কোরআন যদি কারো বিপক্ষে চলে যায় সে হবে জাহান্নামী। কি হবে? কোরআন যদি কোরআনের পক্ষে থাকবেন, কোরআনকে দলিল বানাবেন, কোরআনের রঙে রঙিন হবেন, কোরআনের আদলে নিজেকে গড়বেন, নিজেকে গঠন করবেন। এই কোরআনকে যদি আপনি সঙ্গী বানাইতে পারেন, বন্ধু বানাইতে পারেন, কোরআনকে সাথী বানাইতে পারেন, কোরআনের রঙে রঙিন হতে পারেন, কোরআনের আদলে নিজেকে গড়তে পারেন, আপনার জীবন ধন্য। আর যদি আমাদের চলাফেরা, উঠা বসা, মুআমালা, সব কাজকর্ম কোরআনের বিপক্ষে চলে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আপনার অবস্থান জাহান্নাম। এই আয়াতটা যখন, এই সূরাটা যখন নাজিল হয়, তখন মক্কার অবস্থা এমন ছিল, বেলালকে তপ্ত মরুভূমিতে বালির উপরে শোয়াই দিয়ে তার বুকের উপর প্রকাণ্ড পাথর দিয়ে তাকে চাপা দেওয়া হয়েছে। হযরতে খাব্বাবকে এমন শাস্তি দেওয়া হয়েছে, হযরতে খাব্বাব একদিন হযরতে ওমর বলতেছেন, সুমাইয়া, বেলাল, আম্মার, ইয়াসির ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। খাব্বাব বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি সবার নাম বললেন, আমার নাম বললেন না। হযরত ওমর বললেন, আমি তোমার বিষয় তেমন একটা জানি না। তখন হযরতে খাব্বাব
ওমরের সামনে তার জামাটা তুলে ধরলেন। ওমর তাকে দেখে তার কোমরের ভিতর বড় বড় গর্ত, বড় বড় কি গর্ত। ওমর বললেন, জামা নামাও, জামা নামাও। এরকম কোমর আমি আমার জীবনে দেখি নাই। ও খাব্বাব, কেমনে অবস্থা মন হলো আমাকে একটু শোনাও। খাব্বাব বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইসলাম গ্রহণ করা অপরাধে আমার মালিক, আমার মনিব আমাকে প্রচন্ড আঘাত করত। আমি ইসলাম ত্যাগ করি নাই, এই জন্য আমার মনিব জ্বলন্ত কয়লার উপর আমাকে শোয়াই দিয়েছে। আমার বুকের ভিতর পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে। ওই যে জ্বলন্ত কয়লা আমার পিঠে, আমার কোমরের নিচে ছিল। আমার রক্ত দিয়া, আমার চবড়ি দিয়া, আমার গোস্ত দিয়া, আমার চামড়া দিয়া, চামড়া পুড়ে, গোস্ত পুড়ে, চবড়ি চর্বি পুড়ে, রগগুলো পুড়ে পুড়ে জ্বলন্ত কয়লা নিভে গেছে। ওই যে বড় বড় গর্ত হয়েছে, সেই গর্ত এখনো পর্যন্ত সেরে যায় না। আম্মারকে বিদায় করে দেওয়া হচ্ছে। আম্মার উপর নির্যাতন চলতেছে, সুমাইয়ার উপর নির্যাতন চলতেছে। সুমাইয়ার লজ্জাস্থানে আবু জেহেল বর্ষা মেয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এমন একটা অবস্থা ছিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন। এই সূরাটার শানে নজুল হচ্ছে আবু জেহেল। তোমার একটা আদত ছিল, অভ্যাস ছিল, যখন কোনো পিতা অসুস্থ হয়ে পড়তো, মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু শয্যায়, আমার দিকে খেয়াল দেন, জি, যখন কোন বাপ মৃত্যু শয্যায় শায়িত, তার ঘরে ছোট্ট সন্তান আছে, কি আছে, ছোট সন্তান আছে, নাবালক সন্তান, তখন আবু জেহেল যাইতেন ওই বাড়িতে। আবু জেহেল লোকটা ভালো না খারাপ? আবু জেহেল চিনেননি? কেডায়? পাশের বাড়ি আবু জেহেল না নবীর দুশ্মন? নবীর লোকটা কেমন? খারাপের ঘরে খারাপ। এরকম খারাপ মানুষ আর হয় না। আবু জেহেল যাইতেন নেতা তো। আবু জেহেল কি ছিল তখন? মক্কার লিডার, মক্কার লিডার, লিডার সাহেব, যে নেতা সাহেব যাইতো সৈন্য সমান্ত লইয়া, এই আমি নেতা, নেতাজি আইছি, আবু জেহেল আইছি। তো কি হয়েছে নেতা? কত যে অবস্থা, বেশিক্ষণ বাঁচবা না, একটা কাজ করো। কি কাজ করবো নেতা? তুমি যদি মহিলা যাও, এই সন্তান, এই সম্পদ কে দেখবো? কেউ আছে? তা তো নাই। তাহলে তুমি ঘোষণা করে দাও, আমার মৃত্যুর পরে আবু জেহেল আমার সম্পদ এবং সন্তানের রক্ষণাবেক্ষণকারী হবে। এই ঘোষণা যখন দিয়ে দিত, কিছুদিন পর লোকটা মারা গেছে। এবার আবু জেহেল সমস্ত সম্পদ কি করত? দখলে নিত, কিন্তু বাচ্চার দেখাশোনা তিনি করতেন না। তখন এক বাচ্চা যাইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিলেন। কি দিলেন? বিচার দিলেন। বলেন, নবী, ওই যে আবু জেহেল আমার বাবার সমস্ত সম্পত্তিগুলো নিয়ে নিছে, আমার দেখভাল করবে বিদায়, কিন্তু সম্পত্তি নিছে, আমার একদিন ঠিক মতো খাইতেও দেয় না। আল্লাহ রাসূল গেলেন। আল্লাহ রাসূল কি করলেন? গেলেন, যাইয়া সুন্দরকে রাসূল ওয়াজ করলেন আবু জেহেলের সামনে। কি করলেন? ওয়াজ করলেন। পরকালের ভয় দেখাইলেন, মরতে হবে, মরার পর উঠতে হবে, জান্নাত জাহান্নামের ভয় দেখাইলেন। একটা কথা আছে, চোর না শোনে, চোর না শোনে ধর্মের কাহিনী। আবু জেহেলের সামনে যত জাহান্নামের ভয় দেখাক, লাভ হইব, কাজ হইব? আবু জেহেল ডরাইব? হ্যাঁ, ডরাইব। একজন সুদখোর, ঘুষখোর, হ্যাঁ সামনে আপনি সুদের ওয়াজ করেন, ঘুষের ওয়াজ করেন, হ্যাঁ রাগ করবো, ঠিক, হ্যাঁ খাওয়া বন্ধ করবো। হ্যাঁ, এই যে আমি ওয়াজ করতেছি, এরপর কি 31 বন্ধ থাকবো? ও হুজুর, হুজুর তোমার কথা শুনলে হইব? আছে না নাই? আতশবাজি কিনে বইয়ে রয়েছে। আতশবাজি কি আপনার এলাকায় মনে হয় নাই? আছে কিনা, কিন্তু বইয়ে রয়েছে, কিন্তু আমার ওয়াজ কিন্তু শুনতে আছে।
হ্যাঁ হুজুর ওয়াজ করে করুক, আমার কাজ বিচার মানি। তবে আমি আশা করব এই তল্লা এলাকার ভাইয়েরা এরকম না। আবু জেহেল বলল, ও মোহাম্মদ তুমি আমার কিসের ভয় দেখাচ্ছ? কবে মরমু, জাহান্নামে নিবা, আমার যে শক্তি, জাহান্নামের ফেরেশতাকে পিটাই বাড়াই দিয়া আমি কি করবো? আল্লাহ তাআলা তখন সূরা নাযিল করলেন, আল্লাহ জানিয়ে দিলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও নবী, এগুলো দিন মানবে না, এদের পরকাল, এই লোকগুলো তাদেরকে আপনি পরকালের ভয় দেখাচ্ছেন, এরা তো মুনাফিক। মুনাফিকের প্রথম চরিত্র, তারা পরকালকে বিশ্বাস করে না। যেমন দেখবেন আমরা রাগ করেন না, করলাম জুমার নামাজে আসি, ওয়াজ মাহফিলে আসি না, যখন হুজুর বলে ভাই মসজিদে তো আইছেন, বাইর যাইতে পারবেন, কি কই না, কিন্তু আদতে কিন্তু 1 মাস পর আপনি কি করবেন এই চিন্তা আপনি মসজিদে বসেই কার সম্পত্তিটা আপনি দখল করবেন। আপনি বড়লোক মানুষ, এখন রোডের লগে আপনার একজন গরিব মানুষের একজন প্রতিবেশীর 1-2 কাঠা জায়গা আছে, আপনি নামাজে আছেন, মনের চিন্তা ওই লোকটা কিভাবে তুললে এই 2 কাঠা জায়গা আমার জায়গায়। কথা কি বাস্তব না বাস্তব? আছেন কোন জায়গায়? নামাজে হুজুরের বয়ান শুনতেছেন, বা অনেকে কি করছেন একেবারে হযরতে খসখিজির মতো নামাজ দাঁড়াইয়া মনে হয় যেন আপনি এইমাত্র জান্নাত থেকে উঠেছেন, কি জানেন ঠিক